আসসালামু আলাইকুম। গোপালগঞ্জের শতবর্ষী আম গাছ দেখতে মানুষের ভিড়। শতবর্ষী আম গাছ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় হিরণ্যকান্দি গ্রামের নাম এখনও জেলাবাসীর পাশাপাশির বাইরের বেশ জেলাতেই এই নামগুলো পরিচিত। আর এই পরিচিতর কারণ হচ্ছে এইখানে 100 বছরের ঊর্ধ্বে বা 100 বছরের বেশি একটি আম গাছ আছে। গাছটি দেখতে প্রতিদিন অসংখ্য লোক এখানে ভিড় করছেন। তবে দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে এ সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা। আমি ঢাকা থেকে যশোর থেকে ঢাকায় যাওয়ার পথে আমার কাছে বাইক ছিল, ভাবলাম গাছটা একটু দেখে যাই। পরে সাম্পান একটা হোটেল আছে, হোটেলের পাশ দিয়ে একটি রোড গেছে ছোট, সেই রোড দিয়ে ঢুকতে হয়। গোপালগঞ্জ জেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে হিরণ্যকান্দি গ্রাম। সম্প্রতি গ্রামটি শুধু জেলার লোকজনের কাছেই নয়, বরং আশেপাশে জেলাবাসীর কাছেও পরিচিত হয়ে উঠেছে। প্রতিদিনই গাছটি দেখতে শত শত লোক ভিড় করে থাকেন। ওইখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। অনেক কিছুর দোকান পাওয়া যায়, ফুচকা, চটপটি। আর যখন ঈদের সময় কিংবা পূজা, পয়লা বৈশাখ এই দিনগুলোতেও হাজার হাজার মানুষের সমাগম। হিরণ্যকান্দি গ্রামের বাচ্চু শেখ ও তার দুই ভাইয়ের 57% জমির ওপর শতবর্ষী এই আম গাছটি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। চারদিকে এত বড় বড় ডালপালা, মূলগুলি গাছ থেকে নেমে মাটি স্পর্শ করে আবার ওপরের দিকে উঠে গেছে। কি সুন্দর মনোরম দৃশ্য। আম গাছটি দেখতে আসা কয়েকজন জানান, এখানে বিশ্রামের জায়গা সহ অন্যান্য সুযোগ সুবিধা ব্যবস্থা করা গেলে দর্শনার্থীদের সংখ্যা বেড়ে আরও বাড়ে যাবে। আমিও তাই করলাম। যেই কথা সেই কাজ। যশোর থেকে ঢাকায় যাওয়ার পথে রেস্টের জায়গার জন্য ওই শতবর্ষী আম গাছের নিচে যেয়েই ঘণ্টাখানেক মতো রেস্ট করছিলাম। খুবই ভালোই লাগছিল। আবার স্থানীয়রা জানান, 2 বছর আগে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এই গ্রামে আসার আধা কিলোমিটার রাস্তা পাকা করে দেওয়া হয়। এছাড়া 2টি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়, কিন্তু আম গাছটি রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গোপালগঞ্জ জেলার প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, শতবর্ষী আম গাছ এলাকার উন্নয়নের যা যা দরকার তা প্রশাসনের পক্ষ থেকে করা হবে। এদিকে আম গাছটি ঘিরে এলাকাটি পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দর্শনার্থী ও এলাকাবাসী। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ।